গুড মর্নিং বাউন্ডারি ফ্যামিলি। আজকে সকাল সকাল বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি। ঘড়িতে বাজছে এখন 10টা বাজতে 5। হোপফুলি আজকে বাড়িতেই থাকবো। এখনো কোথাও বেরোনোর কোনো রকম প্ল্যান প্রোগ্রাম কিছু নেই। জানি না এটা আমাদের কি আর বলবো। যাই হোক, ম্যাডাম আমার সাথে আছে। ম্যাডামের আজকে ইচ্ছা হয়েছে লুচি তরকারি খাবে, সেই অনুযায়ী আজকে লুচি তরকারি হচ্ছে। আর পরের মেনুটা হচ্ছে এঁচড়ের তরকারি, টক ডাল আর হচ্ছে বল ভাপা। ব্যাস এইটুকুনি আমাদের আজকে রান্না বান্না চলবে। এরপরে দেখা যাক কি কি হয় না হয়। আগে লুচি তরকারি কমপ্লিট করুক, তারপরে এখন যাব একটু শপিং মলে কিছু জিনিস আনতে। সেটা যাব এখনই, সকালে ব্রেকফাস্টের কিছু জিনিস আনতে। তো যাই, আমি সকাল সকাল সুপার মার্কেটে চলে এসেছি মার্কেটিং করতে। ব্রেকফাস্টের মার্কেটিংটা করে নিয়ে গেলাম, এবার বাকিটা বাবা এসে নিয়ে যাবে। মনে হয় না আর কিছু লাগবে বলে। এরপরে যাই, এগুলো দিলে দিদি রান্না করা শুরু করবে। ও প্যাকেট দিচ্ছ, ভালো। এই সুপার মার্কেট মাঝে মাঝে প্যাকেট দেয় না, যাই হোক এখন প্যাকেট দিচ্ছি। থ্যাংক ইউ, ওই জন্য তোমাকে খুশি হয়ে গেলাম। যাই হোক, মার্কেটিংটা করে বাড়ি যাই, দিদিকে দিই, দিদি রান্না টান্না করুক। তারপরে বাজার নিয়েছি, অথচ ইয়েটা করতে ভুলে গেছি। এটা কত হলো বলো? 100। এটাও 100? আজকে কিন্তু আমি 100-ই বাজার করছি। শপিং মলে গিয়েও আমি 100-র বাজার করেছি। 100 নম্বর কি লটারি কাটবে একটা? এরপরে কাজ নেই না গো, জীবনে প্রচুর লটারি কেটেছি। লটারিতেই ধোকা। হ্যাঁ, এটাও 100 না, দিইনি তো। চলো এনা বাজার। আলু, রসুন আর টমেটো, কি দাম জিনিসের। এছাড়া তরকারিটা এখন করবো, তারপরে বল ভাপাটা করবো। তারপরে দুপুরবেলা তো দেখলে রান্না করছিলাম, এছাড়া তরকারিটা মাত্র সেদ্ধ করতে বসিয়েছি, ব্যাস ওই পর্যন্ত। তারপর গেছে এমসিএল জ্বলে, যার জন্য সব মাছ ঠাছ মাথায় উঠে গেছে। করা কি করে মাছ ফাছ করবো। যাই হোক, তারপরে একজন আমাকে ডেকে ওটাকে ঠিকঠাক করানো হলো। ঠিকঠাক করে সমস্ত কিছু কমপ্লিট করে 3টে সাড়ে 3টে বেজে গেল। একটু শুতে গেছি, ছেলে বললো চলো একটু ঘুরে আসি। যাবে না? হ্যাঁ চল। ওই জন্য এখন একটু বেরিয়েছি হচ্ছে ছেলেরই বন্ধুর বাড়ি। ওখানে একটু আড্ডা মাড্ডা মারবো। আজকে আর কোথাও যাওয়ার নেই, ওদের বাড়ি যাবো, ওদের বাড়ি থেকে আড্ডা মাড্ডা মারবো। এখনো পর্যন্ত সেই পর্যন্ত প্ল্যান, কারণ সকালে বলেছিলাম বেরানোর কোনো প্ল্যানিং নেই। তো যে ওর বাড়ি যাবো, ওখানে গিয়ে ওইখানেই থাকার এখন প্ল্যান আছে পর্যন্ত। যদি ওরা কোনো কোথাও যেতে পারে তো ওখান থেকে আবার বাড়ি রিটার্ন। এখন দেখি কিছু কেনাকাটা করে গাড়িতে ছিল না তেল, এখনই পেট্রোল রিফিল করলাম, করে তারপরে রাস্তাটা ব্যারাকপুরে যে কি ভিড়। আগে না স্কুল আসা হতো, ওই জন্য জানা যেত, যে এখন কি অবস্থা। এখন যাদের স্কুল চলছে তাদের জন্য কতটা ভিড় হয়ে গেছে ব্যারাকপুরটা। এটা আমি পারি না গো। তুমি চিকেনটা রান্না করো, চিকেনটা খাও। ও মা, চিকেনটা করবো। চপ তো খাই না, ও চপ খায়, কিন্তু বাড়িতে খায়। রাস্তায় সমানে চপ খেয়ে যাচ্ছি আমি। একটা ডালের বড়া রাস্তায় বেলা খেতে হবে, আবার এখন চপ। ভালো করেছি না? বাবা নিচে, বাবা নিচে। যাই হোক, এখানে চপ খাওয়া খাই চলছে, আর আমি এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। তারপরে এখন বেরাবো একটু, আমি আর ও একটু ঘাটে যাবো। একটা দেখা যাক কোন ঘাটে যাই। ও
ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ওর বাড়িতে আসলাম, আসার পরে কোনো কাজ নেই, এই যে আমি আর ও সুন্দরী দুজনে মিলে ভাবলাম আমার চুলটাকে একটু স্মুথনিং করি। যাই হোক, ও সবকিছু এনে করে ঠরে দিল। ভালোই লাগছে আমার চুলটা, বিনা পয়সা যে এত সুন্দর স্মুথনিং হয়, মোটামুটি চলার মতন ভালোই লাগছে। দেখো, যাই হোক, ও ক্যামেরা ধরলে আমাকে বোঝাতে, মানে আমি দেখাতে পারবো। একটু ক্যামেরাটা ধর। সুন্দর লাগছে, টাইমের মধ্যেই খাওয়া ভালো, কারণ এখন আমরা একটা ভিডিও করতে যাবো। ওই শ্যুটটার জন্য একটু ভালো করে না করলে হবে না। এই না ছব্বা দেখতে একটু সুন্দর না দেখালে হয়? দেখবে কেন মানুষ ব্লগ, তাই তো, সেই জন্য আয়নাটাও সুন্দর। রান্না ও করবে, আমি ওটাকে একটু ভিডিও নেবো, দেখে নাও রান্নাটা কিভাবে হয় না হয়। যাই হোক, ও এখন এটা করছে, আমি এটা শর্টেই দিয়ে দিচ্ছি। তার হচ্ছে কি ফাস্ট রান্না করছে। আর দেখো, মনে হচ্ছে 700 লোকের রান্না হয়ে যাচ্ছে এখানে। ও বাবা, আবার এখানে হ্যাশট্যাগ। ভালো হয়েছে? নুন লাগবে, রান্নার বিস্কুট নুন লাগবে। যাই হোক, নুন দি, ফটফট করে নুন দিয়ে দিস না রে, দাঁড়া একটু। আরে হয়নি, একটু পারেনি। যাই হোক, একটু করে নুন দিল আবার। দেখতে খুব সুন্দর হয়েছে। খাওয়াটা তো আমি খাবো না। নেপালি বল। অলমোস্ট ডান, রান্নাটা কমপ্লিট হলো। এখন গ্যাস এই অফ করে দিলাম। রান্নাটা করে দেখো, খুব সহজ, হোপফুলি তোমাদের ভালো লাগবে। শর্টসে আসবে, দেখে নিও। এই ড্রেসটা পরে বসে পড়লে কেন? তুই বলছিস, তুই কি বলেছিস? আমি বলেছি নাইটি পরবো, সেই জন্য এটা করেছি। যখন তখন ক্যামেরা অন করে দেয়। বলেছে যে তুমি এরকম ড্রেস পরে বসে পড়লে কেন? ও উত্তর বলছে, আরে ওরা যখন তখন ক্যামেরা অন করে দেয়। ও খুব ইনোসেন্ট হয়ে যায় তখন এই কোশ্চেন গুলো অ্যান্সার দিতে। মানে আরে ওরা যখন তখন ক্যামেরা অন করে দেয়, সেজন্য এই ড্রেসটা পরেছি। আমার নাইটি পরবো, তাই জন্য আমি বললাম নাইটিটাই তো ন্যাচারাল, কিন্তু তা শুনবে না। যাই হোক, সুন্দর ড্রেসে সুন্দরই সেজে থাকবে। ওই জন্য ওই কথাটাকে ওকে আমি দিয়ে জিজ্ঞেস করলাম, সত্যিটা দেয়, বল কি হয়েছে, বল বল। এই শর্টসটা পোস্ট করা হলো, ওটা চিকেন ডাম টেস্ট করছি, বেশ ভালো। টাইমটা 15 মিনিটস। ভালো লেগেছে, দেখেছিস কেন রান্না করি? ভালো লেগেছে। টাটা। চলো আমরা এখন যাই বাড়ির দিকে, একটু বাড়িয়ে হ্যাঁ সেই না না, আমার সহজ না, বক্ররেখা। দেখি কবে যায়। পেছনে আসছে আমার দাদা। বাবা, দাদা এত লম্বা, দাদাকে পাচ্ছি না নিতে। খুব ভালো লাগলো আপনারা এলেন আমার বাড়িতে, আবার আসবেন, আবার দেখা হবে। নমস্কার। বিটি রোডের উপরে এই সময় কেউ সারাই করে, এই জন্য লরি টরি গাড়ি সব এমন প্রবলেম হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, দেখো কি অবস্থা। লরি ছাড়ছে, সব ছাড়ছে, বাবা সব জায়গা দিয়ে যেতে হচ্ছে। এই জন্য সেখান দিয়ে অটো পাস করার কথা, সেই জায়গায় মেন কাজটা হচ্ছে এইখানে। ওদের বাড়ি থেকে চলে আসলাম, এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন বাজে 12টা 15। ছেলে গেল উপরে, আর বোনেরা এসেছিল, ওরা গেল। এবার বেশি কিছু জামা কাপড় দেওয়া ছিল সকালবেলায়, সেগুলো আর কাচতে দেওয়া হয়নি। যাই হোক, আবার একখানে চাদর এনে ওর মধ্যে ঢোকালাম, আর আমার জামা কাপড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ওটা হোক, কালকে সকালে মেলা যাবে। আর আমার প্রচণ্ড মাঝে যন্ত্রণা করছে, এখন ফেলে রেখে দিয়ে শুয়ে পড়বো গিয়ে।
যা হবে দেখা যাবে, কালকে বাবা করে নেবে, মিলে দেবে। যাই হোক, মেশিনে দিয়ে দিলাম জামা কাপড়। এখন আমরা আমাদের মতন শোবো, বাবাই এসে করে নিচে আসুক তারপরে। তবে এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। মিলছি নতুন একটা ব্লগের সাথে।